তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কলকাতা হাইকোর্টে আজকে ওবিসি মামলার শুনানি ছিল, কি গুরুত্বপূর্ণ আপডেট বর্তমানে উঠে আসছে। অবশ্যই বন্ধু ভিডিও সম্পূর্ণ দেখুন। তো বন্ধুরা এসএসসি অফিসিয়াল সাইটে একটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে, তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। তো কলকাতা হাইকোর্টে ওবিসি সংরক্ষণ মামলার শুনানি পিছিয়ে গেল। বিচারপতি রাজশেখর মান্থার এবং বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের অনুরোধে আদালত মামলার পরবর্তী শুনানির দিন 16 জুলাই ধার্য করেছে, কিন্তু কোর্টে 14 জুলাই ডাকা হয়েছিল, কিন্তু রাজ্যের অ্যাডভোকেট জেনারেল রিকোয়েস্ট করেন যে 16 জুলাই করা হোক। কারণ ব্যাপারটা হচ্ছে 14 জুলাই কিন্তু শুনানি রয়েছে সুপ্রিম কোর্ট, আশা করি আপনারা জানেন ওই দিনে কিন্তু হিয়ারিং হবে, এটা কিন্তু আশা করা যাচ্ছে। তো 14 জুলাই যদি সুপ্রিম কোর্টে হয় কিন্তু কোনো মতে আর হাইকোর্টের শুনানি হচ্ছে না। তারপর কিন্তু রিকোয়েস্ট করা হলো রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের পক্ষ থেকে, তো 16 জুলাই তারপরে কিন্তু ধার্য করা হলো দিন। এই মামলা এবং এর সাথে সম্পর্কিত অন্যান্য বিষয়গুলি এখন একসাথে শোনা হবে। মামলার প্রেক্ষাপট কী ছিল? এই মামলার সূত্রপাত হয় যখন একজন আইনজীবী ওবিসি ভর্তি সংক্রান্ত একটি বিচারাধীন মামলার উল্লেখ করেন। এই মামলায় একটি একক বেঞ্চ পূর্ববর্তী ডিভিশন বেঞ্চের রায়ের ভিত্তিতে 7% ওবিসি সংরক্ষণের আদেশ দিয়েছিল। রাজ্য সরকার এই রায়ের বিরোধিতা করে, কারণ তাদের মতে ওবিসি সংক্রান্ত মূল রায়টি ছিল প্রস্পেক্টিভ, অর্থাৎ ভবিষ্যতের জন্য প্রযোজ্য। এর অর্থ হলো পূর্ববর্তী বিজ্ঞপ্তি এবং বর্তমানে কর্মরতদের উপর এর কোনো প্রভাব পড়বে না, কিন্তু নতুন একক বেঞ্চের রায় এই বিষয়টি বিবেচনা করা হয়নি। তো বন্ধুরা আজকের শুনানিতে যা হলো, দ্রুত শুনানির আবেদন করা হয়েছিল। 7% ওবিসি সংরক্ষণের পক্ষে থাকা আইনজীবীরা মামলা দ্রুত শুনানির জন্য আবেদন করেন, কারণ ভর্তি প্রক্রিয়া 1 বছর ধরে আটকে রয়েছে এবং নিয়োগ প্রক্রিয়া কিন্তু বর্তমানে আটকে রয়েছে, তার জন্য কিন্তু দ্রুত শুনানির আবেদন করেছিলেন। শুনানির তারিখ পরিবর্তন, প্রাথমিকভাবে আদালত সমস্ত সম্পর্কিত মামলার শুনানির জন্য 14 জুলাই দিনটি ধার্য করেছিল, কিন্তু রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান 14 জুলাই এবং 15 জুলাই সুপ্রিম কোর্টে রাজ্যের এসএলপি স্পেশালি পিটিশন উল্লেখ করা হতে পারে। তাই রাজ্যের অনুরোধে হাইকোর্ট ওবিসি সংক্রান্ত সমস্ত মামলার শুনানি 16 জুলাই দুপুর 2টোয় পিছিয়ে দেয়। তো এসএসসি নিয়োগ নতুন কোনো নির্দেশ নয়। আজকের শুনানিতে এসএসসি নিয়োগ বা রাজ্যে নতুন ভর্তির বিষয়ে কোনো নতুন সিদ্ধান্ত নেওয়া হয়নি। 66টি বিভাগে ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য রাজ্যকে দেওয়া পূর্ববর্তী আদেশে আপাতত বহাল থাকছে, যতক্ষণ না সুপ্রিম কোর্ট নতুন কোনো নির্দেশ দেয়। কিন্তু আজ কিন্তু অফিসিয়াল সাইটে একটা বড় পরিবর্তন হয়েছে, আশা করি আপনারা জানেন, সকালেই যদিও ভিডিওতে আপডেট দেওয়া হয়েছিল। তো পশ্চিমবঙ্গ গণঅবসর শ্রেণী কল্যাণ ওয়েবসাইটে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা গেছে। এখন থেকে নতুন ওবিসি আবেদনের ক্ষেত্রে শুধুমাত্র ওবিসি শংসাপত্রের জন্য আবেদন করা যাচ্ছে। ওবিসি এ, ওবিসি বি এর মধ্যে কোনো পার্থক্য থাকছে না। এছাড়া ওবিসি বিভাগ নির্বাচনের তালিকায় শুধুমাত্র 2010 সালের আগে পর্যন্ত বৈধ বিভাগগুলি দেখানো হচ্ছে। এর থেকে বোঝা যাচ্ছে যে হাইকোর্টের রায় সাময়িকভাবে কার্যকর করতে শুরু করেছে। ভবিষ্যৎ সম্ভাবনার কথা যদি আমরা বলি, যদি সুপ্রিম কোর্ট এই বিষয়ে কোনো নতুন নির্দেশ না দেয়, তবে রাজ্যকে হাইকোর্টের রায় মেনে ভর্তি এবং নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে। আগামী দিনে এই মামলার দিকে সকলের নজর থাকবে, কারণ এর উপরেই রাজ্যের বহু চাকরিপ্রার্থী এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নির্ভর করছে। দেড়বন্ধুরা চলে আসছি এবার ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল সাইটে একটা গুরুত্বপূর্ণ নোটিশ অফিসিয়াল সাইটে প্রকাশিত হয়েছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এখানে নাম্বার রয়েছে, ডেট রয়েছে 4/7/25 রয়েছে। তো এখানে অ্যাডেন্ডাম টু ইম্পর্টেন্ট নোটিস ডেট এখানে দেওয়া রয়েছে 24/6/25 রিগার্ডিং ক্যাটাগরি ডিটেলস বিষয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ নোটিশ অফিসিয়াল সাইটে প্রকাশিত হয়েছে। এখানে ইন টার্ম অফ অর্ডার ডেট 26 জুন যেটা আপনাদের অর্ডার ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। পূর্বদাসের কেস আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, এখানে সমস্ত তথ্য দেওয়া রয়েছে। যেটা পূর্বদাসের কেস ছিল, যে আপনাদের 2010 সালের ওবিসি সার্টিফিকেট যে সমস্ত রয়েছে সে সমস্ত সার্টিফিকেট দিয়েই কিন্তু নিয়োগ প্রসেস এবং অন্যান্য কিন্তু প্রসেস কিন্তু কমপ্লিট করতে পারবে রাজ্য সরকার, এটা কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল। সেই হিসাবে কিন্তু পূর্বদাসের এখানে এই কেসের সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে। দেন আপনাদের এখানে রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন ইন দ্য ডব্লিউবিএসএসসি অ্যাপ্লিকেশন পোর্টাল, এখানে আপনারা অনেক দেখতে পাচ্ছেন। সেকেন্ড এসএলপির যেটা কথা ছিল, যেটা ক্যাটাগরি ভিত্তিক একটা নতুন নোটিশ প্রকাশিত করেছিল কিছুদিন আগে, তো সেই ডেটের এখানে সমস্ত তথ্য দেওয়া রয়েছে। বলা হয়েছে এখানে 22 মে যেটা জাজমেন্ট ছিল, সেই জাজমেন্ট হিসেবে কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু রিসিভ করা হবে বর্তমানে। এখন এখানে বোঝানো হয়েছে যে 2010 সালের ওবিসি যে সার্টিফিকেট ছিল, সেই সমস্ত ওবিসি সার্টিফিকেট দিয়ে কিন্তু নিয়োগ প্রসেস কমপ্লিট করছে বর্তমানে এখন এগোতে হবে, সেটা কিন্তু ক্লিয়ার কাট এখানে বলা হয়েছে, ঠিক আছে। তারপর চলে আসছি নেক্সট, এখানে দ্য জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেট, এখানে 22 মে যেটা অর্ডার ডেট দেওয়া হয়েছিল, আপনারা দেখতে পাচ্ছেন WPA নম্বর 60/2011। তারপর পাস বাই অনারেবল হাইকোর্টের যে জাজমেন্ট ছিল সেই হিসাবে কিন্তু এখানে ক্লিয়ার বলা হয়েছে এসএলপি নতুন করে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে। এখানে সমস্ত তথ্য দেওয়া রয়েছে। এই যে নতুন করে চ্যালেঞ্জ করা হয়েছে সুপ্রিম কোর্টে, তো সেই মামলার যেটা রায় বেরিয়ে আসবে, সেই রায় হিসেবে কিন্তু ক্যাটাগরি কিন্তু ডিপেন্ড করবে, ঠিক আছে। বর্তমানে যেহেতু এখন ওবিসি ক্যাটাগরি রয়েছে বর্তমানে, এখন কোনো কিন্তু ওবিসি বি নেই, ঠিক আছে। 2010 সাল আগে যেরকম সিস্টেম ছিল, যেরকম রুল ছিল, সেই হিসাবে কিন্তু করতে হবে, সেটা কিন্তু ক্লিয়ার কাটে এই নোটিশে কিন্তু বলা হয়েছে। কোনো কিছু তো আলাদা কিন্তু কোনো কিছু এই নোটিশে নেই, শুধুমাত্র এটাই বলা হয়েছে
যে 2010 সালের আগে ওবিসি সার্টিফিকেট নিয়ে কিন্তু রাজ্য সরকার এখন রিক্রুটমেন্ট প্রসেস এগিয়ে নিয়ে যেতে চায়, সেটা কিন্তু ক্লিয়ার কাট এখানে নোটিশে বলা হয়েছে। ঠিক আছে, এখানে সত্য তথ্য দেওয়া হয়েছে। তো ওবিসি এ ওবিসি বি বর্তমানে থাকছে না বন্ধুরা, রাজ্য সরকার কিন্তু অবশেষে কিন্তু হার মানলো, এটা কিন্তু বর্তমানে এখন বোঝা গেল। ঠিক আছে, সুপ্রিম কোর্টে 14 এবং 15 জুলাই হয়তো হিয়ারিং রয়েছে। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। 14 এবং 15 জুলাই যে হিয়ারিং রয়েছে, যে রায় আসবে, ঠিক আছে, সে যে ফেভারে রায় আসুক সেই হিসাবে কিন্তু যে রিক্রুটমেন্ট এখন নোটিফিকেশন বেরোবে রাজ্যে, এবং এসএসসি যে নোটিফিকেশন বর্তমানে প্রকাশিত হয়েছে সেই হিসাবে কিন্তু ওবিসি কিন্তু করা হবে বর্তমানে।